13 নম্বর গেটে পৌঁছে সবার আগে টিফিনটা সেরে ফেললাম। আর টিফিন আজকে মুড়ির সাথে ছিল মুগের ডাল দিয়ে আলুর একটা তরকারি, আর এদিকে ছিল একটা মিষ্টি। তো তরকারি মুড়ি আর মিষ্টি খেয়ে তারপর নেমে পড়লাম লাইনে। নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। আজ হচ্ছে 10ই সেপ্টেম্বর মঙ্গলবার, আর এখন বাজছে প্রায় 9টা। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে ডিউটি আসার পর থেকেই শুরু হয়েছিল ঝিমঝিম করে বৃষ্টি। তো 13 নম্বর গেটের এদিকে কাজ হবে, আর গেটে আস্তে আস্তেই ভিজে গেলাম একদম পুরো আর কি। যাই হোক, গেটে এসে টিফিনটা করা হলো, টিফিন করে জাস্ট বেরোলাম লাইনে। আর এখন মোটামুটি আকাশ অনেকটা ক্লিয়ার হয়েছে এদিকটা, তবে সামনের দিকে দেখছি মেঘ করে আছে এখনও। আর আজকে কাজ হবে বলতে ট্রলি কাটারে ব্যালাস্ট পুটিং হবে। তো ব্যালাস্ট পুটিং করার পর সেগুলো লেভেলিং করতে হবে আর কি। আর কাজটা শুরু হবে একদম স্টার্টিং থেকে 31 কিলোমিটার থেকে। তো এখন হেঁটে হেঁটে ওদিকে যাচ্ছি, যাই স্পটে গিয়ে দেখি কী কন্ডিশন। তো এই যে এটা হচ্ছে ট্রলি কাটার, তো এইভাবে ব্যালাস্ট পুটিং করতে হবে আর কি। তো একদম মোটামুটি রেল লেভেলের কাছাকাছি যেন ব্যালাস্ট থাকে, ফুল থাকে আর কি ট্রলি কাটার এইভাবে। আর কাজ করতে করতে এইদিকে এগিয়ে যাচ্ছি। তো একদম শেষে যাবো 31 কিলোমিটারে, আবার সেখান থেকে রিটার্ন আসবো। A few moments later. এদিকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, আর রেনকোটের জামাটা কোনো রকম পরা গেল আর কি, প্যান্টটা পরা যাবে না কারণ বৃষ্টি হচ্ছে ভালোই। এদিকে রেনকোট পরে ছাতা নিয়ে রেল লাইনের ধারে বসে আছি। তো বৃষ্টিটা একটু কমুক, তারপরে রেনকোটের প্যান্টটা পরবো দেখি। আর কাজ হয়েছে অনেকটাই, প্রায় 13 নম্বর গেট ঢুকবো আর কি। তো দেখি কতক্ষণে বৃষ্টি থামে। 15-20 মিনিটের মধ্যেই বৃষ্টি থেমে গেছিলো, আর তারপর আবার কাজ শুরু হয়ে গেছিলো। তো কাজ শেষ হলো মোটামুটি 11টার সময়। তো তখনও কমপ্লিট হয়নি আর কি, তো সেকেন্ড হাফের জন্য আরও কাজ বাকি ছিল। তো যাই হোক, আমার আজকে আছে নাইট ডিউটি 13 নম্বর গেটে, তাই আমি ওই 13 নম্বর গেটে ফ্রেশ হয়ে রেডি হয়ে ড্রেস পরে বেরিয়ে পড়লাম। তো টোটো ধরে সরাসরি চলে এলাম একদম পাওয়ার হাউসে, আর সেখান থেকে একদম বাস ধরে চলে এলাম বাড়ি। আর এদিকে দেখতেই পাচ্ছ মেঘের কন্ডিশন, এখনও মেঘ করে আছে। যদিও বা কাজ যখন কমপ্লিট করলাম তখন বেশ ভালোই রোদ ছিল। তো যাই হোক, বাড়ি এসে ফ্রেশ হয়ে যখন ভাত খেতে বসলাম তখন বাজছে প্রায় 2টো। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল তেল পেঁয়াজ দা আলু সানা, আর ছিল পটল ভাজা, পেঁয়াজ পোস্ত ভাজা ছিল এদিকে, আর ছিল 1 পিস মাছ ভাজা ছিল, আর অমলেট, আর এদিকে ছিল পুঁই আর ডাল দিয়ে একটা তরকারি। তো লাঞ্চ করার পর উপরে এসে শুয়েছিলাম, কিছুক্ষণ পরে দিলাম একটা লম্বা ঘুম। 2000 years later. এখন বাজছে প্রায় 9টা 5, আর জাস্ট স্নান করে বেরোলাম। তো দেখি এবার নিচে দিকে ডিনারটা করব, তারপরে ডিউটি বেরিয়ে পড়বো। 13 নম্বর গেটে লাস্ট নাইট ডিউটি আছে। তো যদিও বা ফার্স্ট নাইটে যা ডিউটি আছে তাকে ওই 11টার মধ্যে ছাড়াতে হয়, তবে মেঘের ওয়েদার খুব খারাপ আর কি, তো বৃষ্টি শুরু হতে পারে, তো একটু আগেই বেরিয়ে যাওয়ার চেষ্টা করবো। তো গেটে গিয়ে একটু রেস্ট করবো, তা ভালো। তো যাই নিচে দিকে আগে ডিনারটা করি, তারপর বেরিয়ে পড়বো। একদম গেটে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। ডিউটি বেরোনোর আগে ওই 9টার সময় ডিনারটা সেরে ফেললাম। আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল একটা অমলেট, এদিকে ছিল পেঁয়াজ পোস্ত ভাজা, তেল পেঁয়াজ দা আলু সানা ছিল, আর এদিকে ছিল পটল ভাজা ছিল, 1 পিস চিকেন পকোড়া ছিল, আর ছিল এদিকে পুঁইয়ের একটা তরকারি। তো ডিনার করার পর তারপরে রেডি হয়ে ওই 9:30টার মধ্যে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। A few moments later. তো এখন বাজছে 10টা 20, আর ফাইনালি চলে এসছে গেটে। তো বাড়ি থেকে গেট আসতে ওই 45 মিনিটের মতো সময় লাগে আর কি। তো যাই হোক, যেটা ভয় করছিলাম সেটা হয়নি, বৃষ্টির ভয় ছিল আর কি। তো মেঘলা আকাশ ছিল ভালোই, যাক ভালো গেটে চলে এসেছি। আর ফার্স্ট নাইটে ডিউটি ছিল সুকুরদা, তো সুকুরদা ডিউটি অফ করে বেরিয়ে গেল, আর আমি ডিউটি অন করলাম। তো এই যে ইউনিফর্ম পরে রেডি। তো আজকে ব্লগটা এখানে এড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার সকালে।